মকর সংক্রান্তি সূর্যের উত্তরায়ণ ও নতুন শুরুর উৎসব। যেদিন সূর্য নিজের পথ বদলায়, যেদিন অন্ধকার ধীরে ধীরে হার মানে, সেই দিনই আসে মকর সংক্রান্তি। এটি শুধু একটি উৎসব নয়, এটি প্রকৃতির এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। নতুন আলো, নতুন শক্তি আর নতুন আশার প্রতীক। নমস্কার বন্ধুরা, আমার নাম কুমার শর্মা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজনেস কনসালটেন্ট এবং উদ্যোক্তা। কুমার শর্মা অনলাইনের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরি ভারতের উৎসব, ঐতিহ্য ও তার পেছনের কাহিনী। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মকর সংক্রান্তি, সূর্যের উত্তরায়ণ ও নতুন শুরুর উৎসব। মকর সংক্রান্তি কি? মকর সংক্রান্তি হল সূর্যের মকর রাশিতে প্রবেশের দিন। এই দিন থেকেই শুরু হয় উত্তরায়ণ, যখন দিন বড় হতে থাকে, রাত ছোট হয়। ভারতের একমাত্র উৎসব যা জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে সরাসরি যুক্ত। কবে ও কেন পালিত হয়? সাধারণত 14 বা 15ই জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হয়। এই দিনটি কৃষকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ রবি ফসল ঘরে ওঠার আনন্দে এই উৎসব উদযাপিত হয়। কৃষি ও কৃতজ্ঞতা। মকর সংক্রান্তি কেবল ধর্মীয় উৎসব নয়, এটি কৃষকের উৎসব। প্রকৃতি, সূর্য, মাটি আর পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। এই উৎসব আমাদের শেখায় যে আমরা প্রকৃতির ওপর নির্ভরশীল। ভারতের বিভিন্ন রাজ্যে সংক্রান্তি একটি উৎসব, কিন্তু নানা নামে পরিচিত। পশ্চিমবঙ্গ পৌষ সংক্রান্তি, তামিলনাড়ু পোঙ্গল, গুজরাট উত্তরায়ণ ঘুড়ি উৎসব, পাঞ্জাব লোহরি, আসাম ভোগালী বিহু, মহারাষ্ট্র তিলগুল। প্রতিটি অঞ্চলে একই বার্তা: নতুন শুরু, কৃতজ্ঞতা, আনন্দ। তিল ও গুড়ের গুরুত্ব। মকর সংক্রান্তিতে তিল ও গুড়ের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তিল শরীরকে উষ্ণ রাখে, গুড় দেয় শক্তি। তাই বলা হয় তিল গুল ঘ্যাঁ গুড় গুড় বোল, অর্থাৎ মিষ্টি বলো, মিষ্টি থাকো। ধর্মীয় ও আধ্যাত্মিক দিক। এই দিনে গঙ্গা স্নান, দান, পূজা খুবই শুভ মনে করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে দান করলে পুণ্য লাভ হয়। আত্মশুদ্ধি ও নতুন সংকল্পের দিন। আধুনিক প্রেক্ষাপটে সংক্রান্তি। আজ শহর হোক বা গ্রাম, মকর সংক্রান্তি আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। এটি আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলা। এই মকর সংক্রান্তিতে সূর্যের নতুন পথে চলার সঙ্গে সঙ্গে আপনিও নতুন পথে হাঁটুন।
অন্ধকার পেছনে ফেলে আলোর দিকে এগিয়ে চলুন। শুভ মকর সংক্রান্তি। আপনার জীবন ভরে উঠুক সুখ, শান্তি আর সমৃদ্ধিতে। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি মকর সংক্রান্তি, সূর্যের উত্তরায়ণ ও নতুন শুরুর উৎসব নিয়ে আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আরও এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আবারও নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত থাকুন kumarsharma.online এর সঙ্গে। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।